দেখছেন যে বনানীর একটি টোল প্লাজা এটি এবং দুর্বৃত্ত যারা রয়েছেন তারা কিন্তু এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা এটিতে আগুন ধরিয়ে দেয়, লুটপাট করে, এরকম ভাঙচুর করে সব কিছু মিলিয়ে দেখছেন যে বিবর্ণ একটা অবস্থা কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ের যেই টোল প্লাজার বর্তমান চিত্র সেটি দেখতে পাচ্ছেন এবং কোনো প্রকার যান কিন্তু এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচল করছে না, সেই দৃশ্যটি কিন্তু দেখতে পাচ্ছেন। এবং এখানে যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো, তারা যেমনটা জানিয়েছেন যে আসলে ইতিমধ্যে যেই 25 থেকে 30 জন লোক এসে হঠাৎ করে যে অগ্নিকাণ্ডের ঘটনা, লুটপাটের যেই বিবরণ সেটি আসলে তারা জানাচ্ছিলেন এবং আমরা সরাসরি তাদের কাছ থেকে জানবো যে আসলে সেই দিনকার ঘটনা কি হয়েছিল। এদিক দিয়া 10-15 জন পোলাপান আইসা আমাদেরকে পাথর দিয়ে ঢিলেছে, আর 400-500 লোক আছিল আপনার পিছন সাইডে। এরপরে আবার ওই দিক দিয়া আপনার 10-15 জন লোক আমাদের যে গার্ড ছিল ওই গার্ডেও ঢিলাইছে। এরপরে দেখলাম যে দুইটা পিক আপ নিয়ে আসছে, দুইটা পিক আপ নিয়ে আসে, একটা আমাদের অফিসের সামনে আর একটা এখানে রেখা আপনার ওইগুলি থেকে অস্ত্র বাইর করছে, লোহার রড রান্দাও এসে বাইর করে আয় না আপনার টুলের মধ্যে বাড়ি শুরু করছে, বাইরিয়ে ভাঙচুর করছে। করার পর আপনার ওইদিকে গেছে ভাঙচুর করছে, ভাঙচুর করার পর আপনার লুট করছে। লুট করার পর আপনার এই 2 নম্বর বুথ এবং 4 নম্বর বুথে ওরা পেট্রোল ঢেলে আগুন দিয়া লাস্টে চলে গেছে। না, এটা পারি নাই, তবে আমার মনে হয় যে এগুলি ছাত্র ছিল না, অন্য কেউ হইতে পারে, কোনো ছাত্র, হ্যাঁ কোনো ছাত্র সংগঠনের কোনো ছেলেপেলে আমার মনে হয় না। তাদের আচরণটা তো ভয়াবহ ছিল, মানে ওদের সামনে দাঁড়ানোর মতন কোনো পরিস্থিতি ছিল না। আমরা যেহেতু নিরাপত্তায় ছিলাম তখন আমাদের নিজেরই নিরাপত্তা ছিল না, তখন আমরা যেদিকে পাইছি ওই দিকে রাস্তা দিয়ে ছোটাছুটি করে মানে ভাগছি। এটা ওই যে জ্বালাও পোড়া হয়েছে, আগুন দেওয়া হয়েছে টোলে, এই জন্য সব কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে। কবে থেকে বন্ধ রয়েছে? এটা 18-19 তারিখ, এই 2 দিন আগুন দিয়েছে মহাখালী এবং চেয়ারম্যান বাড়ি, এখানেও ভাঙচুর হইতেছিল, এই জন্য সব বন্ধ করে দেওয়া হয়েছে। আচ্ছা গাড়ি গুড়ি না চলে দিকে। আচ্ছা, আপনারা কি এটা ওই দিন কি করেছিলেন বা দেখেছিলেন কিনা এই বিষয়টা? না, তখন আমরা এখানে যখন হামলা করছে তখন আমরা সবাই চলে গেছি এখান থেকে দৌড়াদৌড়ি করে, এখানে সবাইকে মারধর করছে এবং ভাঙচুর করছে, সব কিছু লুটপাট করছে, এই জন্য আমরা সব চলে গেছি এখান থেকে। ওখানে যারা ছিল সবাই চলে গেছে, শুধু আমরা এখানে ছিলাম বনানী ওয়ানে, আর অন্য অন্য লোক যারা ছিল সবাই চলে গেছে, ভয়ে চলে গেছে। কবে নাগাদ চালু হতে পারে, আপনাদের কাছে কোনো নির্দেশনা আছে কি? না, এটা আমরা বলতে পারবো না, ওনারা মিটিং করতেছে। এই যে এলিভেটেড টোল প্লাজার যেই যন্ত্রাংশগুলো রয়েছে একদম কিন্তু অকেজ হয়ে গেছে, কালো একটা বিবর্ণ একটা অবস্থা এই মুহূর্তে বনানী এবং মহাখালী টোল প্লাজা। যারা আসলে প্রকল্প পরিচালকের দায়িত্ব রয়েছেন, প্রকল্প পরিচালনার দায়িত্বে সংশ্লিষ্ট ব্যক্তি যারা রয়েছেন, তারা বলছেন যে 2টি টোল প্লাজা অগ্নিকাণ্ডের ফলে 50 কোটি টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে খুব শীঘ্রই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে রয়েছে সেটি আবারও চালু হবে এরকম প্রত্যাশা তাদের।